হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি দুজনের মধ্যে কী চলছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকের দিনে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী চলছে। থার্ড পার্টি লাভার্স, ফ্যামিলি নয়, ঠিক আছে? লাভার্স এর সঙ্গে তোমার প্রিয় মানুষটির আজকের দিনে সম্পর্ক কেমন চলছে। আমি প্রথমে কারেন্ট ফিলিংস দেখে নেব যে কেমন আছো তুমি, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি কেমন আছো তোমরা। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি তুমি কেমন আছো ফ্রেন্ড। তোমার মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে। আজকাল কোনো ব্যক্তি ট্রিগার করছে বা হয়তো কোনো ঘটনা, কোনো কথা, কারোর ব্যবহারে তুমি দুঃখ পাচ্ছ। মন মস্তিষ্কের মধ্যে ফাইট চলছে, কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে। 5/5 পোর্টালের এনার্জি তোমার উপর কিন্তু এফেক্ট হচ্ছে। ব্যালেন্সে আনার জন্য কোনো নেগেটিভ এনার্জি তোমার কাছ থেকে সরানো হচ্ছে এবং দ্বন্দ্ব হচ্ছে। লোকের সঙ্গে হতে পারে বা তুমি জব বিজনেস করো ওই সব জায়গায় হতে পারে। মোটামুটি তোমার মনের মধ্যে একটা অস্থির বা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে রয়েছে আজকে এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি পুরোপুরি সাইলেন্স, হারমিট স্টেজে পুরোপুরিভাবে নিজেকে নিজের মধ্যে রেখেছে এবং কিছু একটা ডিসকভার করার চেষ্টা করছে। তার লাইফটা বর্তমান যেন মনে হচ্ছে মিসকে গেছে, তার হাতের বাইরে পুরোপুরিভাবে, এবং কিছু একটা এই ব্যক্তি এন্ড করছে, তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। মেজর আরকানার এসেছে, নিজের কাছে নিজেকে স্ট্রং রেখেছে। তোমার প্রিয় মানুষটি আজকে যে এনার্জি এই ব্যক্তির এক্সপিরিয়েন্স রয়েছে বা হচ্ছে যা কিছু করছে বুদ্ধিমত্তার সঙ্গে করছে, ধীর স্থিরভাবে ভেবে চিন্তে এই ব্যক্তি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে এবং কি করতে চায় নেক্সট, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি কাউকে না বোঝাতে চাইছে, না এই ব্যক্তি নিজে কিছু সেইভাবে প্রকাশ করছে। তোমার প্রিয় মানুষটির জব বা যদি বিজনেস থাকে ওই জায়গাতে সে নিজেকে স্ট্রং রেখেছে, পরিশ্রম করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, সব কিছু চলছে, কিন্তু ভেতরে কোথাও যেন অশান্তি, পুরোপুরিভাবে একটা মিসকে রয়েছে এই ব্যক্তি। থার্ড পার্টি হ্যান্ডম্যান, থার্ড পার্টি পুরো হ্যান্ডম্যান অবস্থায় রয়েছে। এবার দেখো ফ্রেন্ড, তুমি হয়তো ভাবছো যে তোমার মনের মধ্যে এরকম চলছে, এরা তো বিন্দাস রয়েছে, এক তো সোজা আর এক তো উল্টো দিকে। হ্যাঁ না, এক তো সোজা হয়ে রয়েছে কিন্তু সে আবার এই অবস্থা, আর এক তো পুরো উল্টো দিকে ঝুলে রয়েছে থার্ড পার্টি না বুঝতে পারছে, না ভাবতে পারছে, কোনো স্ট্যান্ড নিতে পারছে না, বেরিয়ে যেতে পারছে। তার ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, কিছুই করছে না, চুপচাপ। দুজনে দুরকম, দেখো দুরকম সিচুয়েশান। কেমন সম্পর্ক তোমার সঙ্গে, না হয় এমন তুমি ভেবে নিয়েছো যে প্রচুর ফাইট, দুজনের আলাদা হয়ে গেছো, বা কিংবা তোমরা অনেকে রয়েছো যে অপন চলছে দুজনের মধ্যে, প্রায় থার্ড পার্টিকে কেন্দ্র করে ফাইট হয়ে যাচ্ছে, কিন্তু থার্ড পার্টিকে প্রচুর প্রায়োরিটি দিচ্ছে, তাকে নিয়ে বিন্দাস রয়েছে, মজমস্তি করে যাচ্ছে। এইভাবে কে মজমস্তি করে? এইভাবে হয় মজমস্তি? হ্যান্ডম্যান, দুটোই মেজর আরকানা এসেছে, দুটোই মেজর আরকানা। আজকের রিডিং অবশ্যই থার্ড পার্টির জন্য, আর তুমি শিওর থাকো এখানে ইউনিভার্সের গাইডেন্সও দুজনের মেজর আরকানা, এবং যা হবে থার্ড পার্টি তুমি দূরে থাকো, তুমি কেবলমাত্র দেখো ওদের সঙ্গে কী হচ্ছে এই সময়। কারণ ফার্স্ট এনার্জি একটা এমন এসেছে যে ওদের হাল বলে দিচ্ছে যে কী চলছে অ্যাকচুয়ালি। আমি দেখছি, প্রথমে দেখব যে তোমার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির দুজনে একে অপরের প্রতি কী ফিলিংস রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি একে অপরের প্রতি কী ফিলিংস রেখেছে ইউনিভার্স, কি চলছে তাদের মনের মধ্যে, কি চলছে মনের মধ্যে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, আর থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। এই ব্যক্তি স্বার্থ কিছু বিষয় জড়িত রয়েছে তোমার প্রিয় মানুষটির স্বার্থে, মানে থার্ড পার্টির সঙ্গে। তো হতে পারে এই ব্যক্তির টাকা পয়সা কিছু প্রোভাইড করছে, কিংবা হয়তো যে কোনো উপায়ে কোনো গিফট হতে পারে থার্ড পার্টিকে দিচ্ছে, আর তার প্রতি একটা সমর্পণ ভাব এই মুহূর্তে রেখেছে। তুমি ওপেন মাইন্ড নিয়ে আজকে রিডিং দেখো, অনেক কিছু হয়তো তোমার মন
মনে নাও লাগতে পারে যে হ্যাঁ এটা হচ্ছে, আমার সেটা মন মতো নয়। তো সম্ভব নয় ফ্রেন্ড, যেটা আসবে তোমাকে সেটা মেনে নিতে হবে, বাস্তব যেটা সেটাকে মেনে নিতে হবে, এবং যেটা আসবে সেটাই আমাকে বলতে হবে ফ্রেন্ড। হয়তো খারাপ লাগবে যে তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে একটা সমর্পণ ভাব রেখেছে, তাকে প্রোভাইড করতে চায়। পুরো বিষয়টা দেখো কেন, কি ব্যাপার। এখানে যেহেতু এস অফ পেন্টাকেল এসেছে, তো স্বার্থ, বুঝতে পেরেছো, স্বার্থ, তার প্রতি যে মনোভাবটা এই ব্যক্তির, কিন্তু যে অ্যাকচুয়ালি সেটা স্বার্থ রয়েছে একদম স্ট্রং, তুমি শিওর থাকবে বিগ স্বার্থ জুড়ে রয়েছে এখানে। আর তোমার এই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির প্রতি, এই যে দেখো কনফিউশন, তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছে একটা কোনো স্বার্থে, আর ওই ব্যক্তি কনফিউশনে পড়ে গেছে। কনফিউশন যে এই সম্পর্কেতে থাকাটা ঠিক নাকি ভুল, সে কী ডিসিশান নিয়েছে সেটাই এই ব্যক্তি বুঝতে পারছে না, এবং কনফিউশনে রয়েছে। ইমোশান তার পুরোপুরি ওভারফ্লো হচ্ছে, কিন্তু সেটা ব্যাক অফ মাইন্ডে। কার প্রতি সেটা তো পরে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। এই ব্যক্তি এমনিতেই দেখো ওভার থিঙ্কিংয়ে ফেসে রয়েছে পুরো উল্টো দিকে, তো ওভার থিঙ্কিংই তো করবে। আর এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, বুঝে উঠতে পারছে না তার কী করা উচিত, স্ট্যান্ড কী করে নেবে। এই যে দেখো ঝুলে রয়েছে, স্ট্যান্ড কী করে নেবে, বসে আছে দেখো। বুঝতে পেরেছো ফ্রেন্ড, আমি দেখছি এই ব্যক্তি কনফিউশনে কেন পড়ে রয়েছে। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এই ব্যক্তি কেন কনফিউশন তৈরি হচ্ছে, কিসের জন্য, 1 এবং 2 দুটো কারণ কি রয়েছে। স্বার্থ, দেখেছো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে। স্বার্থ, পাওয়ার, তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তির উপর পুরো হাবি রয়েছে এই মুহূর্তে, আর স্বার্থ রয়েছে। এই ব্যক্তি দেখো পেন্টাকেল, এখানে এস অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, এদের মাঝে স্বার্থ একটা বড় রয়েছে যেটা তোমার অজানা। তার জন্য তোমার প্রিয় মানুষটির লাইফে যে থার্ড পার্টি রয়েছে সে কনফিউশনে রয়েছে। এবার আমি দেখবো এই ব্যক্তির ব্যাক অফ মাইন্ডে কার প্রতি ইমোশন রয়েছে, থার্ড পার্টির কার প্রতি ইমোশন রয়েছে। তার লাভার্স কেউ রয়েছে ফ্রেন্ড থার্ড পার্টির, আমি দেখছি কে সেই লাভার্স। সে ব্যক্তি এই মুহূর্তে এই ব্যক্তির কাছে নেই, এমনও হতে পারে। সেই জায়গাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিছু একটা বদল হয়েছে, নেগেটিভে নাকি পজিটিভে দেখছি। পেজ অফ ওয়ান্ডস, এ কিন্তু অবশ্যই পজিটিভে একটা চেঞ্জ এসেছে ওই জায়গাতে। হতে পারে থার্ড পার্টি এই জায়গাতে, দেখো ফ্রেন্ড, থার্ড পার্টি কনফিউশনে রয়েছে, দুটো মানুষকে নিয়েও হতে পারে সিচুয়েশান, কারণ দু জায়গাতে এসেছিল। এক হচ্ছে কুইন অফ পেন্টাকেল, এক হচ্ছে এমপ্রেস। তো এই ব্যক্তি যদি মেল হয় বা ফিমেল হয়, তো সেক্ষেত্রে দুটো দিক কিন্তু পাওয়ার হতে পারে, দুটো মানুষও, যেটা তোমার প্রিয় মানুষটি একদিকে, অন্য কেউ একদিকে পাওয়ার, স্বার্থ একদিকে, অন্য কেউ রয়েছে। যে এমপ্রেস রয়েছে হতে পারে সে তার লাভার্সও হতে পারে, বুঝতে পেরেছো, লাভার্সও হতে পারে। যে দুটো বিষয় নিয়ে ব্যক্তির চাপে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, দুটো মানুষ বা দুটো সিচুয়েশান হতে পারে। কারণ তোমার প্রিয় মানুষটি পাওয়ারে রয়েছে এই সময়, এই ব্যক্তির জীবনে অন্তত পাওয়ারে রয়েছে, যাকে সরানো যাচ্ছে না, একটা স্বার্থ জুড়ে রয়েছে এই জায়গায়। কারণ এখানে এসেছে এস অফ পেন্টাকেল, তোমার প্রিয় মানুষটির স্বার্থে। হয়তো তোমার শুনতে খারাপ লাগে ফ্রেন্ড, এটা তুমি ভেবো না যে আমি তোমার প্রিয় মানুষটি খারাপ কিছু তোমার সামনে তুলে ধরছি, এমন নয় ফ্রেন্ড। যে কার্ড আসবে এখানে পেন্টাকেল, তো আমি কাপস তো বলতে পারি না ফ্রেন্ড। তো স্বার্থ, বিগ স্বার্থকে ইন্ডিকেট করে এটা, ঠিক আছে। সিচুয়েশান যেমন দ্য হারমিটকে ক্লিয়ারিফাই করছে, তো সে জায়গায় অবশ্যই এখানে বিগ স্বার্থকেই কিন্তু হচ্ছে ইন্ডিকেট করছে। তোমরা অনেকে বলো এই কার্ড এসেছে কেন, এই মিনিং। ফ্রেন্ড এইভাবে হয় না, একটা কোন কার্ডকে কাকে ক্লিয়ারিফাই করছে তার উপর একটা মিনিং আসে, ঠিক আছে। যা লেখা থাকে সেটাই যে অ্যান্সার হবে এমন নয়, বুঝতে পেরেছ। তো যাই হোক, তুমি শিওর থাকো যে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি একটা স্বার্থ কিছু রয়েছে, বিগ স্বার্থ তোমার কাছে অজানা, সেই জায়গাতে জুড়ে রয়েছে। আর একটা দিকে কেউ রয়েছে তার লাভার্স থার্ড পার্টির, হয়তো পূর্ব থেকে হতে পারে বা নিউও হতে পারে। তো তার সঙ্গে একটা ইউনিয়নের কথা ভাবনা চিন্তা করছে, সেই জায়গায় পরিস্থিতির একটা বদল এসেছে, আর এই ব্যক্তি মানসিক চাপে ফেঁসে গেছে যে তার কি করা উচিত। সেই জায়গাতে যে ওই জায়গাতে চাপে যে একে না ছাড়তে পারবে না, সে তার কাছে যেতে পারছে। নিউ বিগিনিং একটা চাইছে ওই সম্পর্কে। থার্ড পার্টির লাইফে আবারও কেউ রয়েছে, তার জন্য হয়তো তোমার প্রিয় মানুষটি আজকের দিনে প্রেসারে রয়েছে, তার জন্য হারমিট স্টেজে যে সে সবকুল হারাতে বসেছে এরকম মনে হচ্ছে। একদম লাভ ট্রায়াঙ্গেল ইস্যু একদম কনফার্ম। টেম্পারেন্স, লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, এই দুজনের মাঝে আদার্স কোনো ব্যক্তি এসে বসে রয়েছে, এসে যে হয় পূর্ব থেকে অথবা নতুন। এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো চেঞ্জ রয়েছে ফ্রেন্ড, পুরো চেঞ্জ রয়েছে।
থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জীবনে যে অ্যাকচুয়ালি তার দুজনের সম্পর্কে থার্ড পার্টি কেউ রয়েছে, এটা একদম ক্লিয়ার। যাকে তোমার প্রিয় মানুষটির জীবন যে থার্ড পার্টি রয়েছে, এই ব্যক্তি কিন্তু তাকে চায়, হতে পারে পূর্ব থেকে, আবার নিউ হতে পারে। এই জন্যই ব্যক্তি এতটা হ্যান্ডম্যান অবস্থায় রয়েছে। আর এখানে কনফিউশনে রয়েছে। তার মনে হচ্ছে এই ব্যক্তিও পাওয়ারফুল, আর যে তার লাইফে রয়েছে বা এসেছে সেও পাওয়ারফুল। কাকে ছাড়া, তার নজরে মনে হচ্ছে দুজনই তার কাছে সমান। তো এখানে সে খুঁজে পাচ্ছে না, কারণ এখানে হতে পারে এই ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটির কোনো স্বার্থ রয়েছে জুড়ে, সেও একে ছাড়তে পারছে না, কারণ কুইন অফ পেন্টাকল এসেছিল। আবার সে আরেকজন রয়েছে এমপ্রেস, তার হতে পারে পাওয়ারফুল কোনো কিং বা কুইন রয়েছে, তাকেও ছাড়তে পারছে না। থার্ড পার্টির লাইফে কোনো আদার্স ব্যক্তির ইনভলভ রয়েছে। তার জন্যই তোমার প্রিয় মানুষটি হারমিট স্টেজে এবং থার্ড পার্টিও হ্যান্ডম্যান অবস্থায়। আমি দেখব এবার এর দুজনে একে অপরের প্রতি হিডেন ফিলিংস কী রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি দুজনে একে অপরের প্রতি হিডেন ফিলিংস কী চলছে ইউনিভার্স। তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তিকে নিয়ে হিডেন ফিলিংস, এবং থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে হিডেন ফিলিংস। স্বার্থ, তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড আজকের দিনে যেটা অ্যাকচুয়ালি আসছে না, প্রত্যেকটা কার্ডই পেন্টাকেলের, তার প্রতি তার এটাই কি হিডেন ফিলিংস যে এ ব্যক্তি এমন একজন, এ থাকলে আমার জীবনে অনেক কিছু ফায়দা থাকে। ঠিক আছে, অনেক কিছু ফায়দা থাকে, সে হয়তো কিছু না কিছু দিক দিয়ে ফিল আপ করে রাখে। ঠিক আছে, ফিল আপ করে রাখে, যেটা তার অ্যাকচুয়ালি হিডেন ফিলিংস বলতে গেলে এটা ফিলিংস তো কোনো কাপসই আসেনি, পুরো পেন্টাকেল এবং 8 এখানে হতে পারে কার্মিক, হতে পারে ওই ব্যক্তির প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করে, কোনো নিড বা কোনো ফ্যান্টাসি কিছু না কিছু একটা ফিল আপ করতে পারে বা করার ক্ষমতা রয়েছে। এই হচ্ছে থার্ড পার্টির, এটাই হিডেন ফিলিংস, যে এই ব্যক্তি থাকলে আমার কিছু তো প্রফিট থাকে। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি মানে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী হিডেন ফিলিংস, এই তো দেখো। বর্তমান থার্ড পার্টির কাছে তোমার প্রিয় মানুষটি বোঝা হয়ে গেছে। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে, তুমি ম্যারিড আনম্যারিড বা তোমরা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার এরকম রিলেশনশিপেও থাকতে পারো। থার্ড পার্টির কাছে বর্তমান হিডেন মানে এটাই তার আসল সত্য, যেটা তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ব্যক্তি বোঝা মনে করছে। এই সময় এই সম্পর্ক তার কাছে বোঝা মনে হচ্ছে, না সে নিয়ে যেতে পারছে, না সে ভাঙতে পারছে। আর কেন ভাঙতে পারছে না, কিছু স্বার্থ তো এর সঙ্গে জুড়ে রয়েছে। আর এগিয়ে যেতেও পারছে না, কারণ তার জীবনে অন্য কেউ রয়েছে, তার জন্য তো হ্যান্ডম্যান এসেছে, তার জন্য তো এই ব্যক্তি ঝুলে গিয়েছে পুরোপুরিভাবে। তার নজরে দুইজনই তার কাছে গুরুত্বপূর্ণ। আর আজকে এই সম্পর্ক যদি এরা ম্যারিডও হয়, হাজব্যান্ড ওয়াইফ, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি, সেটা অনেক বেশি চাপের রয়েছে। তোমার প্রিয় মানুষটি যদি কাউকে বিয়ে করেছে, কিংবা হয়তো কারোর সঙ্গে তোমাকে ছেড়ে বিয়ে করে নিয়েছে, কিংবা তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে, তো কিছু দায়িত্ব এমন থার্ড পার্টির উপরে রয়েছে যে তোমার প্রিয় মানুষটি তার লাইফে বোঝা, যে একে মেনে নেওয়া, একে বয়ে নিয়ে যাওয়া মুশকিল ব্যাপার। আর তোমার প্রিয় মানুষটি তো তার মনে হচ্ছে যে এ থাকলে আমার এই স্বার্থগুলো অন্তত ফুলফিল হবে, অনেক কিছু ফুলফিল হবে। আমি দেখব ফ্রেন্ড বর্তমান এই দুজনের সম্পর্ক কেমন চলছে। ইউনিভার্স থার্ড পার্টির সঙ্গে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সম্পর্ক কেমন চলছে, আজকাল কেমন চলছে এই ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক। এরা ম্যারিড হতে পারে, সম্পর্ককে সবার সামনে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছে। এদের সম্পর্কের মাঝে দুই ব্যক্তি স্ট্রং ইনভলভ রয়েছে, দুই ব্যক্তি এদের সম্পর্কের মাঝে ইনভলভ। একদিকে হতে পারে তুমি, আর একদিকে থার্ড পার্টির দিক দিয়ে কেউ, মানে এই সম্পর্কের মাঝে 4 ব্যক্তি স্ট্রং ইনভলভ দেখাচ্ছে। বুঝতে পেরেছ? থার্ড পার্টির দিক দিয়ে একজন কেউ রয়েছে, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে তুমি রয়েছ। তো এই সম্পর্কে 4 ব্যক্তি ইনভলভ। এরা অনেকে তোমরা রয়েছ, বেশিরভাগই তোমরা আজকে যে রিডিং দেখছ বেশিরভাগই ম্যারিড, হয় তুমি, না হয় তোমার প্রিয় মানুষটি, না হয় থার্ড পার্টি, কেউ তো রয়েছ ম্যারিড রয়েছে। এই সম্পর্কে কেউ না কেউ জুড়ে রয়েছ। যে থার্ড পার্টি সে হতে পারে, বা তার থার্ড পার্টি হয়তো, এই যে থার্ড পার্টি রয়েছে এর দুজন হয়তো হাজব্যান্ড ওয়াইফ, তুমি আনম্যারিড, এরকমও হতে পারে।
কেউ তো রয়েছে ম্যারিড একটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে, এটা বেশিরভাগটাই। কিন্তু অনেকের ক্ষেত্রে আনম্যারিডও হতে পারো, হয়তো তিনজনই, তুমি, তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি, তিনজনই আনম্যারিড এবং থার্ড পার্টির দিক দিয়ে কেউ রয়েছে ইনভলভ রয়েছে। তো সেই জায়গায় সম্পর্ক বিশৃঙ্খল হয়ে যাচ্ছে তাদের মধ্যে, এবং ম্যারিডের কিন্তু পার্সেন্টেজ হতে পারে বেশি সম্পর্ক। তো আদার্স দুই ব্যক্তির ইনভলভ রয়েছে, সেই দুই কেউ মেলও হতে পারে আবার ফিমেলও হতে পারে। আর কি চলছে, দূর থেকে সামাজিক বন্ধন হতে পারে, বা দূর থেকে সম্পর্ক খুব সুন্দর, যেমন সর্ষের জমি দেখবে দূর থেকে ঘন দেখায়, পাশে গিয়ে দেখবে ফাঁকাই লাগে। এরকম দূর থেকে এদেরকে দেখা যাচ্ছে হ্যাপি কাপল, হ্যাপি ফ্যামিলি, বাট ভেতরে চলছে ফায়ার। এই যে এই সব চলছে, যে যার মতো সে তার, দেখো কেউ আসেনি, একটা ব্যালেন্সের কোনো কার্ড নেই। এই স্ট্রেংথ, অনেকের ক্ষেত্রে এরা কার্মিকের কোনো সার্কেল চলছে বা অ্যাকাউন্ট ক্লিয়ার চলছে, স্পিরিচুয়াল জার্নি ও হতে পারে। যে থার্ড পার্টি ইনভলভ রয়েছে সে হচ্ছে তোমাদের জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বুস্ট করার জন্য এসেছে, কিছু লেসন শেখানোর জন্য, ঠিক আছে। স্ট্রেংথ এসেছে এখানে, মেজর আরকানের পরপর দুটো কার্ড এসেছে। এই রকম সম্পর্ক দূর থেকে ওই যে সর্ষের জমির মতো ঘনই দেখাচ্ছে, কিন্তু আদতে তা নয়, যে যার মতো ফায়ার এনার্জি, ফায়ার এনার্জি, ফায়ার এনার্জি। এখানেও ফায়ার এনার্জি, এ হচ্ছে এয়ার, এটাই তো অবস্থা। এই রকম সম্পর্ক চলছে, যে যার মতো করে বাইরটা কেবল মেনটেন করে রাখছে, ভেতরে এই রকম পেনফুল অবস্থা, এই রকম পেনফুল অবস্থা সম্পর্ক চলছে তাদের। আমি দেখব দুজনের মিউচুয়াল কি চলছে, দুজনের মিউচুয়াল কি চলছে। শুধু কর্ম করে যাও। এইটের এনার্জিতে বারবার রিটার্ন করছে ফ্রেন্ড। হতে পারে এরা কার্মিক সম্পর্কে জুড়ে রয়েছে, কার্মিক সম্পর্কে এরা জুড়ে রয়েছে, তো হতে পারে, বা সার্কেলও হতে পারে, অ্যাকাউন্টও হতে পারে। তো সেখানে দুজনের মিউচুয়াল যে এই সম্পর্ককে পরিশ্রম করে যাও, স্বার্থতে জুড়ে থাকা, সবথেকে বড় কথা স্বার্থতে জুড়ে থাকা। যার যখন স্বার্থ, তো তখন প্রেম ভালোবাসা, স্বার্থ ফুরিয়ে গেল, প্রেম ভালোবাসা আউট হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসটাই কিন্তু হতে থাকে, দুজনের কিন্তু একই মেন্টালিটি। এবার দেখবো দুজন এই সম্পর্ক নিয়ে একান্তে কী ভাবনা চিন্তা করে। তোমার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করে, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক নিয়ে একান্তে কী ভাবনা চিন্তা করে তোমার প্রিয় মানুষটি। ম্যারেজ অনেকে রয়েছে, সামাজিক একটা বন্ধন থাকার জন্য, সেটাই ভাবনা। অনেক এই যে স্বার্থ, এটা একদম ফার্স্ট এসেছিল ফিলিংস, স্বার্থ, কনফিউশন এই সম্পর্কে, কনফিউশন এ তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে এই সম্পর্কের ভাবনা, যে সম্পর্ক কনফিউশনে, যে না শান্তি রয়েছে, স্বার্থ কেবল, আর ম্যারিড অনেকে বিবাহিত, বিয়ে বা বিয়ে রিলেটেড কোনো বিষয়, এর দুজন হতে পারে, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি থার্ড পার্টি। এখানে মাঝখানে একটা বিয়ে বিষয়টা কিন্তু স্ট্রং আসছে, স্ট্রং কিন্তু আসছে এনার্জি। আর স্বার্থ অবশ্যই রয়েছে, একদম তুমি শিওর থাকো সবসময় যেন এই সম্পর্কে থাকবো নাকি চলে যাব, এই জিনিসটা নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে এই ব্যক্তির এই সম্পর্কে। থার্ড পার্টির কী ভাবনা রয়েছে এই সম্পর্ক নিয়ে, অ্যাকচুয়ালি একান্তে এরা কী ভাবনা চিন্তা করে। তার জীবনে কোনো স্টার রয়েছে, তো সে স্টারকে নিয়ে ভাবে অবশ্যই। এই ব্যক্তি অ্যাকচুয়ালি একান্তে কেবল এই সম্পর্ক থেকে অতীতকে নিয়ে ভাবতে থাকে। হতে পারে থার্ড পার্টির লাইফে কোনো অতীতের কোনো ব্যক্তি রয়েছে, এই সম্পর্কে তার ভাবনা যে কেবল ব্যালেন্স করে চলো, যেহেতু সম্পর্কে হতে পারে তার নজরে তোমার প্রিয় মানুষটি স্টার, পাওয়ারফুল কোনো ব্যক্তি, কিন্তু সে তার অতীতকে এখনও ভুলতে পারছে না। থার্ড পার্টির লাইফে কোনো অতীত রয়েছে, বা হতে পারে তার জীবনে কেউ হয়তো এসেছে যে তাকে মানসিক দিক দিয়ে একটা ডিস্ট্র্যাক্ট করে রেখেছে, ওই দিকে কেউ রয়েছে থার্ড পার্টির জীবনে। এখানে আরও স্ট্রং আসছে একান্তে, কিন্তু সম্পর্কর থেকে তার নিজের অবস্থান নিয়ে বেশি ভাবতে থাকে। তার জীবনে যে এই এসেছিল না, একটা যে দুটো বিষয় নিয়ে ভাবনা, একদিকে এসেছিল কুইন অফ পেন্টাকেল আর একদিকে ছিল এমপ্রেস, সেই ব্যক্তিকে নিয়েই ভাবতে থাকে এই ব্যক্তি একান্তে। এবং কারোর সঙ্গে হয়তো অন্যায় করেছে, কি মাইন্ড গেম খেলেছে, তো ছেড়ে চলে এসেছে, অতীতও হতে পারে বা নিউও হতে পারে, যার সঙ্গে হয়তো ঠিকঠাকভাবে ব্যালেন্স নেই থার্ড পার্টির। এবং এই সম্পর্ক নিয়ে ভাবে যে চুপচাপ কেবলমাত্র ব্যালেন্স করে যাও, একান্তে এইরকম ভাবনা চিন্তা।
আর তোমার প্রিয় মানুষটি কিন্তু এরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তো সে ব্যবস্থাকে এই ব্যক্তি গুরুত্ব দিচ্ছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি আসতে চায় না তোমার প্রিয় মানুষটি, যে তারা যেহেতু বিয়ে করে নিয়েছে তো সেই জন্য বেরিয়ে আসা মুশকিল। সেটাই হয়তো তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে বেরিয়ে আসা মুশকিল এই জায়গা থেকে, কারণ তারা বিবাহিত, হাজব্যান্ড ওয়াইফ কী করে বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? এরকম কথাও অনেকে বলেছে। আর তোমরা দুজনেই যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ হও তো এখানে একটা স্বার্থ বড় মাপের রয়েছে, যেটার জন্যই ব্যক্তি জুড়ে রয়েছে কিন্তু খুব একটা শান্তি পায় না। এই ব্যক্তি মনের মধ্যে কষ্ট পেতে থাকে যে তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, সে অথচ অন্য জায়গায় জুড়ে রয়েছে, কিন্তু জুড়ে থাকার পেছনে একটা স্বার্থ রয়েছে এখানে। এবার দেখো এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখছে তোমার প্রিয় মানুষটি, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখছে। একদম স্বার্থ, তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর স্বার্থ দেখছে, একদম তার স্বার্থটাই এখানে জুড়ে রয়েছে একদম। পেন্টাকেল পেন্টাকেল পেন্টাকেল। স্বার্থ দিয়ে সম্পর্ক টেকানো যায় না, স্বার্থ দিয়ে সম্পর্ক টেকানো যায় না। আমি দেখছি যে এই ব্যক্তি ভবিষ্যৎ কি দেখছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কে। এই যে দেখো, ভবিষ্যতে তার মনে হয় এই সম্পর্ক পুরো বরবাদই হবে, কারণ অন্য একজন ব্যক্তি, তুমি শিওর থাকো, ভবিষ্যতে পুরোপুরি এন্ট্রি করে যেতে পারে থার্ড পার্টির দিক দিয়ে। আদার্স কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটি ফাঁসতে চলেছে রোলার কোস্টারে, ফাঁসতে চলেছে একদম। জাস্টিস হতে পারে অনেকের ক্ষেত্রে। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি থেকে হয়তো অনেকের ডিভোর্সও হতে পারে, এই দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, সম্ভাবনা বেশি ডিভোর্স। একটা লিগেল বিষয় কিছু এখানে চলে আসতে পারে, ডিভোর্স হতে পারে, বা এই ব্যক্তিকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিতে পারে। মোটামুটি এরকম কিছু হতে পারে এই জায়গাতে জাস্টিস, কারণ 5 এসেছে পুরোপুরি নেগেটিভ। তো তার জন্য বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি, নাকি হচ্ছে রেজিস্ট্রি হওয়ার সম্ভাবনা, আর হচ্ছে রোলার কোস্টার, কারণ তৃতীয় ব্যক্তি স্ট্রং ইনভলভ হবে, একটা লিগেল কিছু আইনত বিষয় জড়িত থাকতে পারে, বা ভবিষ্যতে হতে পারে ডিভোর্স, অন্য কাউকে বিয়ে করা এরকম। আর ডিভোর্স এই কারণে বেশি, যে কারণ নেগেটিভ কার্ড এসে 5 অফ কাপস এবং তৃতীয় ব্যক্তি ইনভলভ, তার জন্যই ডিভোর্স আর চান্সটা বেশি থাকছে, ঠিক আছে? তো সম্ভাবনা এমনটাই ভবিষ্যতে তোমার থার্ড পার্টি। এবার দেখো একজনের দ্বারা সম্পর্ক টিকবে না। আমি এবার দেখছি যে ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছেন এদের সম্পর্ক নিয়ে ভবিষ্যতে, একটা সম্ভাবনা। ইউনিভার্স বলেন না সচরাচর যে নেক্সট কি হতে পারে, তবে একটা সম্ভাবনা যে এমন কিছু হতে পারে, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি ইউনিভার্স এই দুটো মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, কি হতে পারে। দ্য মুন, এখানে এটা নেগেটিভ, পুরো ব্রেক হতে পারে। মেজর আরকানার মুন এসেছে, কর্মিক সম্পর্ক, এই দেখো ফাইট, এ হচ্ছে কার্মিক সম্পর্ক, পাস্ট লাইফের সম্পর্ক। এখানে ইউনিভার্স 3টে বার্তায় ক্লিয়ার বলে দিচ্ছেন যে হয়তো থার্ড পার্টি ফিউচারে, ইউনিভার্সের হয়তো প্ল্যান রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি ক্লিন হয়ে যাওয়ার। নেগেটিভ কার্ড দ্য মুন এসেছে, তুমি শিওর থাকো বিশাল বড় কেউ একটা বড় মাপের আঘাত পেতে চলেছে, কারোর কার্মিক সার্কেল বা কোনো কর্মা বড় মাপের পেতে চলেছে যেখানে, এবং বিশাল ফাইট হতে চলেছে এই সম্পর্কে। থার্ড পার্টি ইনভলভ হলেই হতে পারে এই ব্যক্তির দিক দিয়ে থার্ড পার্টি এখনও হিডেন রয়েছে, বা যদিও জানে তার জন্যই তোমার প্রিয় মানুষটি এতটা হারমিট স্টেজে পৌঁছে গেছে। তো সেটা বাইরে যখন আসবে ফিউচারে তখন কিন্তু বিশাল ফাইট হতে পারে। এখানে 5 অফ সর্টস এসেছে, আর প্রচুর কেউ একটা বড় মাপের হার্টব্রেক বা কষ্ট বড় মাপের পেতে চলেছে। কার্মিক সম্পর্ক রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু প্ল্যান। এবার আমি দেখব যে আগামী 3 দিন এদের সম্পর্ক কেমন থাকতে পারে। আগামী 3 দিন ডেথ, কারোর ভালো থাকবে কারোর মন্দ থাকবে, বুঝতে পেরেছো? এখানে অনেকের ক্ষেত্রে ভালো আর মন্দ মিক্সও হতে পারে, কারোর ভালো থাকতে পারে মন্দ থাকতে পারে। তো ফার্স্ট কার্ডে ডেথ চলে এসছে, আর বলার মতো কোনো ভাষা নেই ফ্রেন্ড। আগামী 3 দিন এদের কিন্তু এই ডেথের মতো হেভি এনার্জি এদের চলতে থাকবে, যেমনটা আজকের দিনে রয়েছে, এবং মিক্স থাকবে, ভালো মন্দ মিক্স থাকবে। এবং এটি হচ্ছে থার্ড পার্টির দিক দিয়ে কোনো কিং বা কুইন তার কিন্তু ইনভলভ থাকতে পারে,
বুঝতে পেরেছো? তার জন্য এই সম্পর্ক মৃতপ্রায়। বর্তমান এদের সঙ্গে সম্পর্ক প্রায় মৃতপ্রায় বললেই হয়। তুমি হয়তো অনেক কিছু ভাবতে পারো, থার্ড পার্টি নিয়ে এই করছে সেই করছে, আছে তো পাশাপাশি পাশাপাশি রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, সবই চলছে। একটা সম্পর্ক কি একটা গাছের সব থেকে শেষেই দেখতে পাবে পাতাগুলো খুলে পড়ে গেছে, আগে থেকে পাতা খুলে পড়বে না, হ্যাঁ না? সব থেকে শেষেই দেখবে পাতা, কারণ তার অনেক আগেই ভেতরে সব কিছু শেষ হয়ে গেছে, হ্যাঁ না? কারণ তার মূল নষ্ট হয়, কি তার গাছের হয়তো কোনো পোকা লাগলে তার ভেতরে আগে নষ্ট হয়, তো তারপর সর্বশেষ যখন গাছ আর পারলো না দিতে, তখন খুলে খুলে পাতা পড়ে যায়। বুঝতে পেরেছ? তো গাছ যখন পুরো ডেথ হবে, শেষে কিন্তু পাতা পড়ে, তারপর থেকে আর কিছুই থাকে না, কারণ সে খাবার জোগানোর জায়গাটা বন্ধ হয়ে যায়। খাদ্য শেষ মানে আর কত সময় সে টিকে থাকবে। এখানেও ঠিক সেরকম, সম্পর্কে ইমোশান যদি না থাকে, সম্পর্ক বেশি সময় টিকে থাকবে না। এরা ইমোশনালিভাবে ডিসকানেক্ট রয়েছে, দূরত্বে রয়েছে, মানসিক দূরত্বে। কারণ এই ব্যক্তি থার্ড পার্টিকে স্ট্রং দেখা যাচ্ছে ইনভলভ করে রেখেছে, পাস্ট বা নিউ কেউ হতে পারে এই ব্যক্তির জীবনে। তার জন্য এই ব্যক্তি কনফিউশনে। দেখো, এর দুজনের মাঝে না একটা স্বার্থ স্ট্রং দেখা যাচ্ছে। তোমার প্রিয় মানুষটিও থার্ড পার্টির সঙ্গে স্বার্থর জন্য জুড়ে রয়েছে, থার্ড পার্টিরও কিছু না কিছু স্বার্থ এখানে রয়েছে। তারা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, তাদের হয়তো বাচ্চারা রয়েছে, কিছু একটা বা নিড বা কিছু একটা রয়েছে যেটা হয়তো তোমারও জানা, যে বিষয়টার জন্য এরা জুড়ে রয়েছে পাশাপাশি। কিন্তু দেখো, পুরো অপোজিট রয়েছে সম্পর্ক, একজন সোজা রয়েছে আর একজন পুরো উল্টো রয়েছে। এ কেমন সম্পর্ক? বুঝতে পেরেছ? তো থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির এমন চলছে। এবার আমি দেখে নিচ্ছি তোমার এই সময় কী করা উচিত। তুমি হেলদি বাউন্ডারি সেট করো। দ্য ওয়ার্ল্ড এসেছে, তুমি তোমার নিজেকে নিয়ে বিজি থাকার চেষ্টা করো। হেলদি বাউন্ডারি সেট করো, নিজের উপর ফোকাস রাখো, স্যাড অ্যালোন থেকে বেরিয়ে যাও। লাইফটাকে মিসকে থাকার মতো তোমার মনে হচ্ছে, লেসন শেখো, লেট গো করো পরিস্থিতিকে, নিজের উপর ফোকাস করো, নিজেকে ভালোবাসো, নিজের জগৎ। দ্য ওয়ার্ল্ড মানে বুঝতেই পারছো, তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকো। আর এদের তো হাল তুমি দেখতেই ফেলে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।